দেখেন এই যে আজকের কি রান্না হবে। বড় বড় মাছ নিয়ে এসেছি বাজার থেকে, কই মাছ, বড় বড় কই মাছ। এই যে ছোট বড় আছে, বড় আছে। এই মাছ দিয়ে আজকে কি রান্না হবে, মাছ কুটে ধুয়ে নিই, তারপরে আপনাদের সব কিছুই দেখবেন আপনারা। আগে মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। দেখেন এটা হচ্ছে কই মাছ। এই কই মাছ আমি রাত্রে নিয়ে আসছিলাম বিকেলবেলা, তখন জ্যান্ত ছিল। সেই কই আমি ফ্রিজে রাখার পরে এখন বের করে ভালো করে কেটে ধুয়ে আমি নিয়ে আসছি। আজকে রান্না হবে শাহী কই মাছ। দেখেন শাহী কই মাছ রান্না করার জন্য কি কি লাগবে দেখেন। এখানে বেরেস্তা আছে, এখানে কিশমিশ, এখানে বাদাম বাদাম, আর এখানে ঝাল আছে, কাঁচা ঝাল আছে, আর একটা লাল ঝাল আছে। এখন এইগুলো একসাথে করে আমি বাটবো, তারপরে দেখাচ্ছি কিভাবে রান্না করা হয়। এই যে আমি এখন মাছটা হলদি লবণ দিয়ে আগে দেব হলুদ, হলুদের দিয়ে নিই। মাছটারে মাখাই, এটাকে আমি এখন ভাজবো। মাখাচ্ছি কি দিয়ে দেখেন। এখন একটু তেল দেব, মাছটা না ফোটে ভাজার সময়। খুলনার মানুষ তো মাছে ভাতে প্রিয়। আমার এখন রেডি, আমি এখন ভাজবো মাছটা, দেখাচ্ছি। এই যে বাদাম বাটা, বাদাম, পেঁয়াজ, ঝাল একসাথ করে বাটা, আর এর সঙ্গে আমি একটু দুধ মেলাবো। একটু দুধ না দিলে, শাহী কই হচ্ছে তো, শাহী কইয়ের মধ্যে দুধ যেতেই হবে। হ্যাঁ, এই 2 চামচ দুধ আমি এতে দেব। এটা মিক্স করে রাখবো। তাই কিভাবে রান্না করি দেখাচ্ছি। তেল দেবো, আগে তেল ছিল একটু, তার ভিতরে আর একটু দেবো। যেহেতু আমি শাহী কই রান্না করব, এই জন্য 2 পদের তেল দিব। একটা সরিষার তেল, আগে দিছি সয়াবিন তেল, এখন দেব সরিষার তেল। অনেকগুলো মাছ তো ভাজতে একটু তেল লাগবে, আর শাহী কইতে একটু তেল 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 তেলই হবে, তেল কম দিলে হবে না। এই মাছ ভাজা যে তেল থাকবে ওই তেলেই রান্না হবে। তেলটা একটু গরম হোক।
এই মাছগুলো এখন ভাজবো, এইভাবে নেবেন। হ্যাঁ, সুন্দর করে মাছ কটা ভাজবো। লাল লাল করে মাছটা ভাজা হবে। মাছটা ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। ভাজা হয়ে গেছে, এই মাছটা নামাই নিয়ে আসলাম। এরকম মাছটা ভাজা লাগবে, এরকম সুন্দর করে মাছটা ভাজতে হবে, আস্তে আস্তে একটু ধীরে ধীরে, যাতে মাছটা ভাজা সুন্দর হয়। এই তেলেই রান্না করবো আমি এখন, এই তেলেই। এখন আমি পেঁয়াজ দেব। অনেকগুলো কই মাছ তো, এই জন্য একটু তেলটা একটু বেশি দিয়ে ভাজলাম। এই তেলেই রান্না করব, সেই জন্য আর কোনো তেল লাগবে না আমার। একটু হালকা লাল লাল করে নেব। এবারে ধনে জিরে আদা রসুন একসাথ করে বেটে একসাথ করে করা, মিক্স করা। এখান থেকে আমি এই দেবো আদা রসুন বাটা, এটি সম্পূর্ণটাই দেব। আপনারা যদি অল্প রান্না করেন তো অল্প দেবেন। আমার একটু বেশি তো, অনেকগুলো মাছ, এই জন্য একটু সব কিছু একটু বেশি বেশি লাগবে। এইটা একটু হালকা ভাজা ভাজা হলে এর ভিতরে জল দিয়ে দেবে। একটু হালকা ভাজা ভাজা হয়েছে, এর ভিতরে এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। হালকা হলুদ দেব। ঝালের গুঁড়ি দেব 2 চামচ। এটি ভাজা ভাজা হলে পরে তখন আমি বাদাম বাটা দুধ একসাথ করে মিক্স করে এর ভিতরে দেব। এটি আগে ভালো করে হোক।
এখন আমি এই যে বাদাম বাটা, বাদাম, দুধ, পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ একসাথে করে বাটা, এটা এখন এর ভিতরে দিয়ে দেবো। এরকম কালার আসবে। এর ভিতরে বাদাম গেছে, একটু মিষ্টি মিষ্টি হবে তো, কিশমিশ গেছে। এর ভিতরে 1 চামচ দিয়ে দেবো চিনি, একটু এইটা না দিলে স্বাদটা আসবে না। দুধ গেছে, দুধ দিয়ে তো একটু চিনি দিতেই হবে, স্বাদটা ব্যালেন্স থাকবে। এরকম হবে একটু সাদা সাদা। এটা একটু ফোটবে, একটু ফোটে তো। এই যে হয়ে গেছে, এটা একটু ভাজা ভাজা হয়েছে। একটু কষায় নিয়ে তারপরে যে বাটিতে বাদাম বাটা দুধ দিয়ে একসাথে করে মিক্স ছিল, সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এখন এর ভিতরে আমি মাছটা দিয়ে দেবো। এই মাছটা আমি এখন দিয়ে দেবো। মাছটা দিয়ে এখন আমি ওর ভিতরে মাছটা দিয়ে এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাছটাও একটু সেদ্ধ হবে, নরম হবে। জল ফোটা লাগবে না, এর ভিতরেই মাছটা দিয়ে দেবো। দিয়ে দিলাম।
এখন আমি এটারে ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্না করব। এই যে কমপ্লিট। কারণ শাহি কই রান্না করতেছি যেহেতু একটু ঘি তো দিতেই হবে, 1 চামচের মতন একটু ঘি দেব। এই যে এখানে এনে রাখেছিলাম, এখান থেকে 1 চামচের মতন একটু ঘি এর ভিতরে দিয়ে দেব। ঘির একটু ফ্লেভার আসার জন্য। এখন এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। এরকম একটু নাড়াই চাড়াই দিয়ে, এর তো একটু একটু ঝোলের দরকার। এই নাড়ালি হবে, মাছ ভাঙবে না একটাও। এখন মশলাটা দিয়ে দেবো এর ভিতরে। মাছ একটাও ভাঙবে না। শাহি কই রান্দা হয়ে গেছে। আমার মতো করে একবার একটু রান্না করে দেখেন, খেয়ে কি মজা।